ওকে। আচ্ছা দেখো, এটা ডাব্লিউবিজেই 2024 এসেছে। এটা কোথা থেকে এসেছে? এরিয়া বাউন্ডেড বাই দি কার্ভস। ওকে, প্রবলেমটার মধ্যে কিচ্ছু নেই, জাস্ট তুমি যদি রিজিয়নটা যদি বের করতে পারো তাহলেই তোমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আমি এটা গ্রাফটাকে ড্র করার চেষ্টা করি, দেখো কিভাবে করবো। সলিউশন। আচ্ছা, আমাকে আগে কি বলেছে দেখো, আমাকে কি কার্ভস দিয়েছে, কার্ভসটা কি দিয়েছে? এক্স ইকুয়াল টু 4 - y²। এটা কিসের ইকুয়েশন বলো তো? এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, তাহলে আমাকে প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করতে হবে জেনারেল ফর্মে। কিভাবে করব? দেখো, এটা ইমপ্লাই করছে y² ইকুয়াল টু কত বলো? y² ইকুয়াল টু 4 - x। আবার এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাসটা কমন নিলাম, কত আসবে? x - 4। আচ্ছা, তাহলে এটাকে আরো লিখতে পারি, দেখো 4 × -1/4 x - 4 এলো। তাহলে এটাই ছিল তোমার y²। তাহলে এখানে এ কত? এ হচ্ছে -1/4 এবং এর ভ্যালুটা লেস দেন 0। তাহলে এটার এই যে প্যারাবোলাটা, এই যে ইকুয়েশনটার, যেটা আমি জেনারেল ফর্মে যেটা লিখলাম, এর ভার্টেক্স কত? এই প্যারাবোলাটার ভার্টেক্স কত? ভার্টেক্স হচ্ছে দেখো কত? 4, 0। এবার ড্র করো ছবিটা। ছবিটা কিভাবে হবে দেখো, তাহলে এটা আমি রেক্ট্যাঙ্গুলার এক্সিস গুলো আমি এখানে নিলাম, কোঅর্ডিনেট অ্যাক্সিস যেটা। হুম, দেখো এটা যদি এক্স অ্যাক্সিস হয় আর এটাকে আমি ওয়াই অ্যাক্সিস কনসিডার করলাম। ওকে, তাহলে ভার্টেক্সটা কত? 4, 0। তাহলে এইরকম জায়গায় 4, 4, 0 আছে। তাহলে এটা ছিল আমার 4, 0। আচ্ছা, এইবারে তুমি দেখো, যেহেতু এটা নেগেটিভ, আবার y² = 4x টাইপের, তাহলে এর ছবিটা কিরকম হবে? এইরকম হবে, নেগেটিভ সাইড দিকে কনকেভ কনকেভিটি থাকবে। ওকে, তাহলে এটা কার ইকুয়েশন? এটা হচ্ছে y² = 4 - x, বা -(x - 4). ওকে, এইবারে তুমি দেখো এটা কার। এবারে কি বলেছে? এরিয়া বাউন্ডেড বাই দি কার্ভস এন্ড ওয়াই এক্সিস। ওয়াই এক্সিস কোনটা? ওয়াই এক্সিস এটা, এই যে এটা ওয়াই এক্সিস দ্বারা। তাহলে এবং এই দুটো কার্ভ মিলে যে রিজিয়নটা তৈরি, তার কোন রিজিয়নটা তৈরি হচ্ছে? আমার এই রিজিয়নটা তৈরি হচ্ছে, এই রিজিয়নটা। তাহলে এর এরিয়াটা আমাকে বের করতে বলেছে। এটা ডেফিনেট ইন্টিগ্রালের সাহায্যে বেরোবে। এবং ডেফিনেট ইন্টিগ্রাল, কারণ ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এটা কি? এটা অলওয়েজ রিপ্রেজেন্ট করে কি? এরিয়া বাউন্ডেড বাই দি কার্ভ এফ এক্স অ্যান্ড এক্স ইকুয়াল টু এ, দি লাইন অ্যান্ড এক্স ইকুয়াল টু বি। এই এই তিনটে মিলে আমার এরিয়া রিপ্রেজেন্ট করবে। ওকে, তাহলে এইখানে তুমি দেখো, এটার এক্স অ্যাক্সিস কোঅর্ডিনেট কত? এক্স ইকুয়াল টু 0। আবার এটা কত? স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 4। তার মানে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এফ এক্স। যে এটা যদি মনে করো এফ এক্স কার্ভটা হয়, এই এফ এক্স যেটা কি? এফ এক্স কত? এফ এক্স মানে কত? এই যে y² ইকুয়াল টু 4x। তাহলে y² ইকুয়াল টু 4x, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4। এই তিনটে কার্ভ দ্বারা আমার যে এরিয়াটা হচ্ছে সেটা আমাকে বের করতে বলেছে। ওকে, তাহলে কিভাবে করবো? এটা ফর্মুলা কি? এটা তোমরা জানো যে, যদি মনে করো এরকম, যদি যদি মনে করো এটা একটা যদি কার্ভ থাকে, সাপোজ ওয়াই ইকুয়াল টু এফ এক্স। ওকে, এটা কার্ভ এক্স ইকুয়াল টু এ, এটা ছিল এক্স ইকুয়াল টু এ লাইন, এটা ছিল এক্স ইকুয়াল টু বি লাইন অ্যান্ড এক্স এক্সিস। তার মানে এটা, তার মানে এই যে রিজিয়ন, এটা কি? ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এফ এক্স ডিএক্স। এইভাবে করবো আমি। এটা কত ইন্টিগ্রেট, তাহলে এরিয়াটা কত রিপ্রেজেন্ট করবে? এরিয়া অলওয়েজ রিপ্রেজেন্ট ইন্টিগ্রেশন এই স্ট্রেট লাইন এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু 4। তাহলে 0 to 4 ওয়াই ডিএক্স। ওয়াই কত? আচ্ছা, এইখানে ওয়াই² কত? ওয়াই² হচ্ছে 4 - 6। তাহলে ওয়াই কত? ওয়াই হচ্ছে দেখো +/√4 - 6। তাহলে +/√4 - x এটা ডিএক্স। বাট একটা জিনিস দেখো, এত বড় ক্যালকুলেশন করব আমি? করব না। কিভাবে করবো দেখো, তাহলে আচ্ছা, এটা ছবিটা আরেকবার ড্র করি। তোমাকে প্লাস প্লাস আর প্লাস ফাংশনটা, এই যে এফ এক্স ইকুয়াল টু +√4 - x, আর একটা -√4 - 6, এই দুটো আমি তোমাকে দেখিয়ে দিই। ওকে, মনে করো এটা ছবিটা হচ্ছে, এটা এক্স এক্সিস আর এটা ছিল ওয়াই এক্সিস। আচ্ছা, এটা ছিল আমার কত? এই পয়েন্টটা ভার্টেক্সটা যেটা 4, 0। ওকে, তাহলে ছবিটা কিরকম হয়েছিল? ছবিটা আমার হয়েছিল এইভাবে। ওকে, আচ্ছা, এই যে এখানে যেটা করলাম, যে y² ইকুয়াল টু কত এসেছিল? 4 - 6। তাহলে ওয়াইটা কত? ওয়াই হচ্ছে +/√4 - 6, এটাই তো +/√, তাহলে ওয়াই মানে কত? এফ এক্স। এফ এক্স কত? +/√4 - 6। তাহলে একবার প্লাস নেবো, একবার মাইনাস। আচ্ছা, একটা তুমি জিনিস দেখো, 4 - 6 এটা, এই যে ফাংশনটা √4 - 6, এটা তো অলওয়েজ কি পজিটিভ, মানে নন নেগেটিভ ফাংশন। কারণ এই যে √4 - 6, এই যে এটা অলওয়েজ বিলংস টু 0 to ইনফিনিটি। এটা অলওয়েজ বিলংস টু, মানে এর রেঞ্জ অলওয়েজ 0 to ইনফিনিটি। যে এফ এক্স যদি মনে করো প্লাস নেওয়া হয়, এটা রেঞ্জ অলওয়েজ 0 to ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে আমার প্লাস ফাংশন √4 - 6। আর মাইনাস কোনটা? মাইনাসটা হচ্ছে এটা, এই যে এখান থেকে এটা,
এই যে এটা হচ্ছে আমার মাইনাস ফাংশন, মাইনাস রুট ওভার 4 - 6। ওকে, তুমি একটা জিনিস দেখো, এই যে এইখান থেকে যতটা এরিয়াটা, এই যে এই এরিয়াটা শুধুমাত্র এই আপার ফার্স্ট কোয়াড্রেন্টে যে এরিয়াটা আমি রিপ্রেজেন্ট করেছি, যেটা আমি করলাম, এই এরিয়াটা আর এই এরিয়াটা সেম নয়, সিমেট্রিক নয়। দুটো তো ফাংশন তো সিমেট্রিক, একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তাহলে আমি যদি শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টের এরিয়াটা বের করে তাকে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে তো আমার টোটালটা বেরিয়ে যাবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, ইন্টিগ্রেশন 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 4 প্লাস টা নেব রুট ওভার 4 - 6 ডিএক্স। বোঝা গেল? তাহলে এবার এটার ইন্টিগ্রেশন কিভাবে করবো দেখো। তাহলে 4, এটার ইন্টিগ্রেশন কত, রুট ওভার 4 - 6 এর ইন্টিগ্রেশন কত, তাহলে 4 - 6 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই -3/2, কারণ মাইনাস এক্স আছে। আবার এখানে তো যেটা রুট এক্স এর যেমন ইন্টিগ্রেশন নর্মালি করি সেরকম করবো, ইন্টিগ্রেশন 0 to 4। ওকে, এইবারে দেখো, আচ্ছা এটা মুছে দিই, এটাকে মুছে দিই। ওকে, এবার দেখো তাহলে এটার ইন্টিগ্রেশন কত হবে, তাহলে 2টা যেমন ছিল সেরকম, এই যে -3/2 এটা কত হবে, -2/3 হয়ে গেল। আচ্ছা এটা কত হলো, 4 - x, 4 - x টু দি পাওয়ার 3/2 তার হোল টু দি পাওয়ার 0 to 4। আচ্ছা তাহলে এটা কত হলো, -4/3। আচ্ছা এটা যখন 4 পুট করবো তখন 0 হয়ে যাবে, 0 to the power 3/2 কত, 0। আর একবার কত হবে যখন একটা কত আছে মাইনাস, তাহলে এটা কত হলো, একটা একটা হলো তোমার দেখো, একবার 0 আসছে আর একবার কত আসবে, দাঁড়াও একবার 0 পুট করবো, তাহলে 0 পুট করলে কত আসবে দেখো, তাহলে সরি 4 পুট করলে কত আসবে, 4 - 4 তার হোল টু দি পাওয়ার, 4 - 4 তার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 4 - 0 তার হোল টু দি পাওয়ার 3/2। এটা কত হচ্ছে অ্যান্সারটা দেখো, এটা হচ্ছে -4/3, এটা কত 0, আর এটা কত -4 টু দি পাওয়ার 3/2, -4 টু দি পাওয়ার 3/2 কত 4/3, 4/3 ইন্টু -4 টু দি পাওয়ার 3/2 কত বলো, 4√4, তাহলে 4 × 2, তাহলে একটা মাইনাস থাকবে। ওকে, এটা কত হলো বলো, তাহলে মাইনাস মাইনাস প্লাস 32 ডিভাইডেড বাই 3 কত স্কোয়ার ইউনিট, কারণ এরিয়া রিপ্রেজেন্ট করছে, তার মানে 32/3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। 32/3 স্কোয়ার ইউনিট, এটাই আমার অ্যান্সার। কিছু ছিল অঙ্কটার মধ্যে, ছবিটা যদি ড্র করতে পারো তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তুমি এটাকে বড় করে করতে পারতে, কিন্তু বড় করে তো লাভ নেই, বড় করে কি করে করবে, প্লাস মাইনাস দুটো নিব, দুটো করে তো লাভ নেই, তার জন্য আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করতাম, কারণ যেহেতু কার ফাংশনটা আমার সিমেট্রিক ফাংশন। বুঝাতে পারলাম? ওকে।